শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো 2021 সালে অ্যাসাইনমেন্ট চালু হয়ে গেছে। যারা 2021 সালে এখন একাদশ শ্রেণীতে আছো, তোমাদের যাদের 2022 সালে এসএসসি পরীক্ষা দেওয়ার কথা, তোমাদের অ্যাসাইনমেন্ট চালু হয়ে গেছে। তো অ্যাসাইনমেন্ট কীভাবে লিখতে হয় সেই সম্পর্কিত একটা ভিডিও আমাদের চ্যানেলে পাবলিশ করা আছে, অ্যাসাইনমেন্ট সম্পর্কিত যাবতীয় প্রশ্নের। তো তোমরা অনেকেই আমাদের কমেন্টস করে জানিয়েছো যে কভার পেজের একটি ভিডিও দেন, কভার পেজ দেখতে কেমন হয়। তো তালুকদার হেল্পলাইন চ্যানেলটি তোমাদের একাদশ শ্রেণীর অ্যাসাইনমেন্ট নিয়ে কাজ করছে। তোমরা চ্যানেলটিকে যারা এখন সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অন করে দাও, যাতে পরবর্তীও ভিডিও ছাড়তে তোমাদের কাছে চলে যায়, মানে ছাড়ার সাথে সাথে তোমার কাছে চলে যায়। অ্যাসাইনমেন্ট কভার পেজটি কীরকম হবে, অ্যাসাইনমেন্টের কভার পেজ কীভাবে লিখতে হয় সেই সম্পর্কিত ভিডিওটি আমরা এখন দেখছি। অ্যাসাইনমেন্টের ফার্স্ট যেই খালি অংশটা দেখতে পাচ্ছ, আমরা এই পিডিএফ ফাইলটি কিন্তু তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আকারে দিয়ে দিব। তোমরা চাইলে সেই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিজেদের প্রিন্ট করে নিজেদের কভার পেজে ব্যবহার করতে পারবে। আমরা দুইটা কভার পেজে দেখাবো, এটা বাংলা কভার পেজ আর এটা হচ্ছে ইংলিশের কভার পেজ। দুইটির লিঙ্ক আমরা দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে। এখানে যে খালি যে অংশটা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু ডিজাইন করে দিয়েছি কভার পেজে। খালি যে অংশটা দেখতে পাচ্ছ, এই খালি অংশটিতে তোমার যে কলেজের নাম দিবে। আমি এখানে খালি রেখেছি, আমার এখানে কিন্তু ওয়ার্ড ফাইলে আমি এক এক কলেজের জন্য এক এক রকম তৈরি করে রেখেছিলাম, কিন্তু যেহেতু আমরা সবার জন্য তৈরি করে দিচ্ছি তাই এই জায়গাটা আমরা খালি রাখলাম। তোমরা লেখার সময় যখন অ্যাসাইনমেন্টটি কভার পেজ অ্যাড করে দিবে, তখন এখানে তোমাদের যে কলেজের নামটি এখানে দিয়ে দিবে। যদি আমি বলি যে ঢাকা নটরডেম কলেজ, যেহেতু আমি সেই কলেজ থেকে পড়ে এসেছিলাম, তোমরা এখানে নটরডেম কলেজ, যারা নটরডেম কলেজ থেকে আছো বা ঢাকা কলেজ থেকে যারা আছো তারা ঢাকা কলেজ লিখবে, যারা বিজ্ঞান কলেজ থেকে আছে তারা বিজ্ঞান কলেজ লিখবে, যারা হলিক্রস থেকে আছে হলিক্রস লিখবে, যার যে কলেজ সে তার কলেজের নাম লিখবে। যেহেতু তোমরা অ্যাসাইনমেন্ট সম্পর্কে একেবারে নতুন, তাই তোমাদেরকে আমরা অ্যাসাইনমেন্ট সম্পর্কিত যাবতীয় হেল্পটা তালুকদারি হেল্পলাইন যে চ্যানেলটি আছে এই চ্যানেলটি আমরা করতে থাকবো। তো এখানে তারপর বিষয়, তোমরা যে বিষয়ের অ্যাসাইনমেন্টটি লিখছো সেই বিষয়ের নাম এখানে লিখবে। যদি হতে পারে বাংলা বিষয়, হতে পারে পদার্থবিজ্ঞান, হতে পারে রসায়ন, হতে পারে পরিণতি, হতে পারে হিসাব বিজ্ঞান, যেই বিষয় হবে সেই বিষয়ের নামটি এখানে লিখবে। তারপর অ্যাসাইনমেন্ট লিখে এখানে টান দেওয়া আছে, এটা মানে অ্যাসাইনমেন্ট কত নং সেটা বলা হয়েছে। প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের সাথে একটা অ্যাসাইনমেন্টের নাম্বার দেওয়া থাকবে। আমরা যখন অ্যাসাইনমেন্টের সলিউশন ভিডিও দেখাবো, সেই ভিডিওতে কিন্তু আমরা অ্যাসাইনমেন্টের নাম্বার, অ্যাসাইনমেন্টের শিরোনামগুলো বলে দিব। তোমাদের অবশ্যই কভার পেজে সেগুলো লিখতে হবে। অ্যাসাইনমেন্টের নং তো আমি বলে দিলাম, যেই অ্যাসাইনমেন্ট থাকবে সেই অ্যাসাইনমেন্টের সাথে আমরা অ্যান্সারের সাথে বলে দিব। তো তারপর হচ্ছে অ্যাসাইনমেন্টের শিরোনাম, অ্যাসাইনমেন্টের যে শিরোনাম হবে সেটি লিখতে হবে। এখানে তোমরা এই শিরোনামটি আমরা আমাদের যে সলিউশন ভিডিও থাকবে সেই ভিডিওতে দেওয়া থাকবে। তো যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, যাতে পরবর্তীতে আমরা ভিডিও ছাড়ার সাথে তোমাদের কাছে চলে যায়। শিক্ষার্থীর তথ্য, শিক্ষার্থীর নাম, তোমার যে নামটি সেটা এখানে দিবে। তারপর এখানে শ্রেণী, তুমি যেহেতু একাদশ শ্রেণীতে পড়ো, শিক্ষার্থী যেহেতু একাদশ শ্রেণীর অ্যাসাইনমেন্ট, একাদশ লিখবে। শাখা, তোমাদের কোনো শাখা থাকলে শাখা লিখবে। রোল বা আইডি নং, রোল নং যদি থাকে যার যে রোল নং সেটি লিখবে। তারপর হচ্ছে বিভাগ, যারা বিজ্ঞান বিভাগ তারা বিজ্ঞান লিখবে, যারা ব্যবসা শাখা তারা ব্যবসা শিক্ষা লিখবে, যারা হচ্ছে মানবিক তারা মানবিক লিখবে, আর যারা কারিগরি শাখা তারা কারিগরি লিখবে। বিষয়ের শিক্ষকের নাম, বিষয় শিক্ষকের নাম, তোমার যেই শিক্ষক যেই বিষয়টি নিচ্ছেন, ধরো তুমি বাংলা বিষয়ের জন্য অ্যাসাইনমেন্ট লিখতে যাচ্ছ, তাহলে বাংলা বিষয়ের যে শিক্ষক তোমাদের ক্লাস নেন সেই টিচারের নাম লিখবে। এখন যদি তুমি শিক্ষকের নাম না জানো, তাহলে কলেজ থেকে যখন অ্যাসাইনমেন্ট আনবে তখন সেই বিষয়ের শিক্ষকের নামটি জেনে আসবে। তারপর হচ্ছে মূল্যায়ন তথ্য বা চক, এই যে শিক্ষক পূরণ করবেন, এখানে তোমাদের হাত দেওয়া লাগবে না, এটা পুরোটাই খালি রাখবে। আর জমা দেওয়ার তারিখ, তুমি যেই তারিখে জমা দিচ্ছ অ্যাসাইনমেন্টটি সেই তারিখটি এখানে লিখতে হবে। যেই তারিখটি জমা দেওয়ার জন্য লাস্ট ডেট থাকবে সেই লাস্ট ডেট এখানে লিখবে। তোমরা দেখতে পাচ্ছ খুব আকর্ষণীয় একটা কভার পেজ আমরা তৈরি করে দিলাম, এবং তোমরা ফ্রিতে কভার পেজটি পিডিএফ ফাইল আকারে ডাউনলোড করে নিতে পারবে। আমরা পিডিএফ ফাইলের ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা ডেসক্রিপশন বক্সে চেক করে ডাউনলোড করে নিতে পারো। এবার চলে আসি ইংলিশ অ্যাসাইনমেন্টে। আমি তো বললাম যেগুলো এতক্ষণ বাংলা বিষয়ের জন্য বাংলা লেখা, তারা বাংলা বিষয়ের অ্যাসাইনমেন্টের কভার পেজটি ব্যবহার করবে। আর ইংলিশ বিষয় যেটি আছে, ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপার অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে ইংলিশ বিষয়ের যে কভার পেজ সেটি ব্যবহার করবে। আরেকটি কথা, যারা ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীরা আছো, তোমরা অলওয়েজ এই ইংলিশ যেই কভার পেজটি আছে সেটি ব্যবহার করবে। এখানে ইংলিশে তোমার কলেজের নামটি লিখে দিবে, তারপর যেটি সাবজেক্ট, তুমি যে সাবজেক্টটি অ্যান্সার করতে চাচ্ছ অবশ্যই ইংলিশের হতে পারে। তারপর অ্যাসাইনমেন্টের নং যেটা, সেটা 1 নং 2 নং হতে পারে। টাইটেল অফ দ্য অ্যাসাইনমেন্টের শিরোনাম, এই শিরোনামটি আমরা আমাদের ভিডিওতে বলে দিই, প্রত্যেকটা ভিডিও সলিউশনে আমরা বলে দিই। যারা বিগত সময়ে আমাদের তালুকদার একাডেমি থেকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অ্যাসাইনমেন্টের আনসারগুলো দেখেছো, তারা জানো। তারপর হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশন, স্টুডেন্টস নেম, তোমার নামটি এখানে লিখবে, ইংলিশে লিখতে হবে অবশ্যই। ক্লাস, তুমি যে ক্লাসে পড়ো, ইন্টার ফার্স্ট ইয়ার বা এসএসসি 2022 এটা লিখতে পারো।
রোল নং, তোমার যে রোল সেটা লিখতে পারো, সেকশন তুমি কোন সেকশনে সেই সেকশনটা লিখবে, গ্রুপ তুমি সায়েন্স গ্রুপে পড়ো, সেকশন যে নটরডেম কলেজে অনেক গ্রুপ আছে, আমি যে নটরডেম কলেজে পড়েছিলাম একটু আগে বলেছিলাম, তো সেকশন বিভিন্ন গ্রুপ আছে, তোমার গ্রুপের নাম লিখতে পারো, বিভিন্ন কলেজ বিভিন্ন গ্রুপ আছে সেই গ্রুপের নাম লিখতে পারো। তারপর সাবজেক্ট টিচার্স নেই, তোমার যেই সাবজেক্ট যেই স্যার নেন সেই স্যারের নাম লিখতে হবে। অ্যাসেসমেন্ট ইনফরমেশন, এটা টিচার ফিল আপ করবে, এটা তোমাদের হাত দেওয়া লাগবে না। তারপর হচ্ছে সাবমিশন ডেট, তুমি যে তারিখে এটা সাবমিট করতেছো সেই তারিখের ডেটটা এখানে লিখে দিতে হবে। আর টিচারের যে ঘরটা সেটা বললাম যে খালি রাখতে হবে, এটা সম্পূর্ণটা টিচার ফিল আপ করবে। তো তারপর যেটা করতে হবে অ্যাসাইনমেন্টের এই পেজটা করার পরে তোমাদের A4 সাইজের যে পেপার রয়েছে সেগুলোতে অ্যাসাইনমেন্ট করে ফিল আপ করে জমা দিতে হবে। তোমাদের যে নির্ধারিত তারিখ থাকবে সেই তারিখে কলেজে গিয়ে জমা দিয়ে আসতে হবে। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট কভার পেজের ভিডিও। আমার চ্যানেলে অ্যাসাইনমেন্ট কীভাবে লিখতে হয়, কি কোন কোন পদ্ধতিতে লিখলে সর্বোচ্চ নাম্বার পাওয়া যাবে সেই সম্পর্কিত একটি ভিডিও আমাদের চ্যানেলে পাবলিশ করা আছে, তোমরা চাইলে সেটি দেখে আসতে পারো। আজকের মধ্যে এখানে আমরা কম্পিউটার স্ক্রিন থেকে বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। সোশ্যাল মিডিয়ায় যুক্ত হতে চাইলে সেই লিঙ্কগুলো আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে যুক্ত হয়ে যেতে পারো।